আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হলো তালাকের নোটিশ কোথায় দিতে হয় এবং ভুল জায়গায় যদি আপনি নোটিশ দেন তাহলে কি তালাকটা কার্যকর হবে কিনা এ বিষয়ে কথা বলবো। আমি আছি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসলে অনেকে জানেন যে তালাক দিতে গেলে তালাকের নোটিশ পাঠাতে হয়, কিন্তু এটা কোথায় কিভাবে নোটিশটা দিতে হয় এটা অনেকেই জানেন না, অনেকের ধারণা নেই। তো আপনার যদি ধরেন স্ত্রীকে, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল বা সে তালাক উচ্চারণ করলো, কিন্তু উচ্চারণ করার পর এই তালাকের একটা নোটিশ যদি স্ত্রীকে দিয়ে দেয়, পাঠিয়ে দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? কিন্তু না। কারণ আইনগতভাবে আপনি যদি তালাকের নোটিশ পাঠাইতে হয় তাহলে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961 এর 7 ধারা অনুযায়ী আপনাকে ওই প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে। ওই প্রক্রিয়াটা কি? প্রথমত হচ্ছে আপনি যখন তালাক উচ্চারণ করবেন, উচ্চারণ করার পর আপনি এই তালাকের নোটিশটা যত দ্রুত সম্ভব, যদি আপনি ইউনিয়ন পরিষদ হয় তাহলে চেয়ারম্যান, আর যদি আপনি পৌরসভা বা সিটি কর্পোরেশন হয় তাহলে আপনি পৌরসভা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সালিসি পরিষদ আছে সেই সালিসি পরিষদ বরাবর আপনাকে একটা নোটিশ পাঠাতে হবে। পাশাপাশি আপনি স্ত্রীকেও একটা নোটিশ পাঠাতে হবে। তাহলে আপনাকে প্রথমত হচ্ছে স্ত্রীকে নোটিশ পাঠাতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, চেয়ারম্যান হলে চেয়ারম্যানের কাছে, ইউনিয়ন পরিষদ হলে চেয়ারম্যানের কাছে, আর যদি সিটি কর্পোরেশন বা পৌরসভা হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সালিসি পরিষদ বরাবর আপনাকে নোটিশ করতে হবে। এই নোটিশটা আপনি ধরেন নোটিশটা লিখলেন বা নোটিশ করলেন, কিন্তু নোটিশটা পাঠালেন না। আপনি যদি নোটিশ নাও পাঠান তাহলে কিন্তু তালাকটা কার্যকর হবে না। আপনাকে কিন্তু তালাক কার্যকর হতে হলে আপনাকে বাই পোস্ট, রেজিস্টার পোস্টে আপনাকে নোটিশটা পাঠাতে হবে। নোটিশটা যখন আপনি পাঠাবেন এটা অবশ্যই লেখা আছে আইনে যে আপনি ডেলিভারিং নোটিশ, মানে যখন আপনার নোটিশটা ডেলিভার হয় বাই পোস্টে, তখন থেকে কিন্তু 90 দিন এই তালাকটার মানে মেয়াদ। আচ্ছা, যখন আপনি নোটিশটা পাঠালেন, চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার নোটিশটা পেল, তাহলে ওনাদের কি কাজ? ওনাদের কাজ হচ্ছে ওনারা নোটিশটা পাওয়ার পর পরবর্তী 1 মাসের মধ্যে হচ্ছে উভয় পক্ষকে ডাকবে। এটাকে বলে আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ। উভয় স্বামী এবং স্ত্রী উভয় পক্ষকে ডাকবে যে আপনাদের মিউচুয়াল হওয়ার জন্য, মানে বিবাহটা আবার যেন না ভেঙে যায়, যেন তালাকটা কার্যকর না হয়, যেন সংসারটা টিকে থাকে, সেজন্য উভয়কে ডাকবে। উভয় যদি কোনোভাবে ওনারা উপস্থিত না হয় বা সম্মত না হয় যে না তারা সংসার করবে না, তালাকই চায়, তাহলে সেটা 90 দিন পর তালাকটা কার্যকর হয়ে যাবে। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনারা যে তালাকগুলো দেন, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে আমি নোটিশ তো করে দিয়েছি, আমার প্রপার ওয়েতে নোটিশ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এই প্রক্রিয়াটা সমাধান হবে না। তাহলে আপনাকে প্রক্রিয়া সমাধান করতে হলে আপনার তালাকের যদি কার্যকারিতা সঠিকভাবে করতে হয় তাহলে আপনাকে কি দেখতে হবে? আইনের যে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961 এর 7 ধারা অনুযায়ী যে যে শর্তাবলী আছে, ওই শর্তাবলী অনুযায়ী আপনাকে প্রপার ওয়েতে ডকুমেন্টস গুলো করতে হবে। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা যদি কোনো কনফিউশন থাকে যে আপনারা বুঝতেছেন না, অসুবিধা হয়, তাহলে আপনারা আমাদের এই ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন। লিগেল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।